অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম। নবান্নে নতুন সরকারের প্রশাসনিক বৈঠক, আর সেই বৈঠক থেকে কৃষক ও কৃষিজ পণ্য নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। আলু সহ অন্যান্য কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে তৃণমূল সরকার যে বিধিনিষেধ আরোপ করেছিল সেই নিষেধাজ্ঞা এবার তুলে নেওয়া হলো। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের স্বার্থে আন্তঃরাজ্য কৃষি পণ্যের অবাধ এবং নির্বিঘ্ন পরিবহন নিশ্চিত করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোন ইন্টারস্টেট বর্ডারে ল এনফোর্সিং অথরিটি কোন ফার্মার্স এবং কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। পুলিশ হতে পারে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হতে পারে এবং অন্যান্য ল এনফোর্সিং অথরিটি হতে পারে। গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষিদের উপরে অত্যাচার করেছেন। আলু চাষি আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি কৃষকরা। এতে তো আমরা অনেকটাই স্বস্তিতে আছি। তার কারণ হচ্ছে, আগে তো আমরা যে আলুগুলো আমাদের উৎপাদন হতো সেগুলো আমাদের রাজ্যেই রাখতে হতো, কিন্তু তাতে আমরা ঠিক দাম পেতাম না। এখন এই যে বাইরের রাজ্যে আলু যাবে, এটা হচ্ছে আমাদের মধ্যে খুবই আনন্দ খবর একটা। আগের থেকে এখন আমরা অনেক বেশি লাভবান হব। চাষিদিকে হয়রানি তৃণমূল আমলে দীর্ঘ ওই দিদিমণি কলকাতাতে আলু খাওয়াবে 20 টাকা করে, আর এখানে এক বিঘা আলু চাষ করতে 25-26 হাজার টাকা খরচা। সেই পয়সাটা কোথা থেকে উঠবে কোথা থেকে? রাজ্য সরকারের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফল, খাদ্যশস্য, তেলবীজ, পশুজাত পণ্যসহ বিভিন্ন অত্যাবশ্যকীয় কৃষিপণ্যের পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে এবং সেখান থেকে পশ্চিমবঙ্গে আনার ক্ষেত্রে আর কোনো বাধা বা নিষেধাজ্ঞা থাকবে না। বাজারে চাহিদা বজায় রাখা, কৃষকদের স্বার্থ রক্ষা এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন খুবই স্বস্তি পাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের রাজ্যে আলু পাঠাবেন। এখন আগের মুখ্যমন্ত্রী যেসব আলু রাজ্যে পাঠাতো না, তার জন্য আমাদের তো প্রচুর ক্ষতি, এবং আলু চাষ এবছর আমাদের যা ক্ষতির মুখে পড়তে হয়েছে, মানে আমরা চাষিরা খুবই ক্ষতির মুখে পড়েছি। সরকার কালো আইন জারি করেছে সাধারণ খেটে খাওয়া মানুষকে শোষণ করার জন্য। তার জবাব এই 26-এর ইলেকশনে সাধারণ খেটে খাওয়া কৃষক মানুষ তার দুহাত ভরে তার জাজমেন্ট দিয়েছে। আলু চাষটার উপরই একটা মানে ধ্বংস করে দিয়েছে বিগত সরকার, তৃণমূল সরকার। আমরা এতে খুব সাধুবাদ জানাচ্ছি সরকারকে। রাজ্যের সীমানা এলাকায় কর্মরত আধিকারিক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে রাজ্য সরকারের এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। রুমা পাল, বাপন সাঁতরা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।